স্যার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এনটিভি পরিবারকে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, যেটি বলছিলাম, আমাদের আজকের বিষয় হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ, এবং ফ্যাটি লিভার ডিজিজ এই নামে হয়তো সবাই চেনেন না। একটু যদি শুরুতেই বলেন যে এই ফ্যাটি লিভার ডিজিজটি আসলে কি। ইদানিং আমাদের দেশে ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে খুব কথাবার্তা হচ্ছে এবং অনেকেই চিন্তিত হয়ে পড়ছেন। আসলে এটা কি, এটা আমাদের প্রত্যেকেই জানা দরকার। ফ্যাটি লিভার, ফ্যাটি মানে হচ্ছে চর্বি, অর্থাৎ লিভারে বা যকৃতের মধ্যে যদি চর্বি জমে যায় এবং অতিরিক্ত চর্বি জমে যায় তাহলে আমরা এটাকে ফ্যাটি লিভার বলি। আসলে ফ্যাটি লিভারের বিভিন্ন ধরনও রয়েছে। যেমন ধরেন লিভারে শুধু চর্বি জমে যাওয়া, এটা একটা ধরন, এটাকে আমরা বলি এনএএফএলডি বা শুধু লিভারে চর্বি জমে যাওয়া। লিভারে চর্বি জমে গিয়ে এখানে আবার লিভারের ক্ষত তৈরি হয়ে গেল, প্রদাহ তৈরি হয়ে গেল, এটাও এক ধরনের সমস্যা। সেটা হচ্ছে ন্যাশ বলি আমরা এটাকে। আবার এটা থেকে আরও অ্যাডভান্স হয়ে সিরোসিসের দিকে টার্ন করা, সেটাও কিন্তু আরো, তার মানে সিভিয়ারিটির উপর ডিপেন্ড করছে ধরনটা, যে ফ্যাটি লিভারটা কোন ধরনের। আচ্ছা আচ্ছা, তো একটু পেছনের দিকে যেতে চাই, কারণ বা কোনো ফ্যাক্টর কাজ করে কিনা এটার জন্য। প্রত্যেকটা রোগের পিছনেই তো আসলে কারণ রয়েছে। ফ্যাটি লিভারে এখানে দেখা যাচ্ছে যে এটা আবার বাইরের দেশের সাথে আমাদের দেশে কিছুটা ভিন্নতাও রয়েছে। আচ্ছা, বাইরের দেশে যেমন ধরেন উন্নত দেশগুলোতে, পশ্চিমা দেশগুলোতে অ্যালকোহল পান করা বা মদ পান করার প্রবণতাটা একটু বেশি এখানে, এবং এটা তাদের নর্মাল কালচার বা নর্মাল জীবনযাত্রার একটা অংশ। ওনারা রেগুলার অনেকে মদ পান করেন। এই যে অ্যালকোহল, এটা কিন্তু লিভারে যে সমস্যা সৃষ্টি করে। কেউ যদি নিয়মিত এইভাবে মদ্যপান করেন, এটা থেকে লিভারে অনেক চর্বি জমে যায় এবং বিভিন্ন প্রদাহ সৃষ্টি করে, লিভার নষ্ট হয়ে যায়, লিভার সিরিজ হয়ে যায়, লিভার ক্যান্সারও হয়ে যেতে পারে। কাজেই অ্যালকোহল একটা ফ্যাটি লিভারের কারণ। আমাদের দেশে কিন্তু তেমনটা নয়, আমাদের রুচি, আমাদের একটু ভিন্ন। সেই জন্য আমাদের অ্যালকোহল ছাড়া অন্য কারণে ফ্যাটি লিভার হয়। যেমন ধরুন স্থূলকায়, আমাদেরও জীবনযাত্রার ধরন পাল্টে গেছে। আমরা আগে যেমন প্রচুর খেতাম, শাকসবজি খেতাম, মাছ তরকারি খেতাম, এখন কিন্তু আমাদের জীবনের ধরন পাল্টেছে। আমরা একটু আরবানাইজড হয়ে যাচ্ছি, আরও একটু শহরমুখী হয়ে যাচ্ছি, এবং এখানে খাবারের ধরনও পাল্টে গেছে। সেই শাকসবজি দেখা যায় আমাদের প্লেটে এখন নাই, ডাইনিং টেবিল থেকে অনেকটা কমে যাচ্ছে। আমরা ফাস্ট ফুড বা চর্বি জাতীয় খাবারের দিকে বেশি ঝুঁকছি। আসলে ডাইনিং টেবিলে বসারই সময় কোথায়, আমাদের সময় নেই, দেখা যাচ্ছে যে ওই বাইরেই হয়তো খাওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে এই কারণে কিন্তু ফাস্ট ফুডের প্রতি ঝোঁকটা বেড়েছে। তাতে করে আমরা বেশি বেশি স্থূলকায় হয়ে যাচ্ছি। স্থূলকায় হওয়াতে এই যে শরীরে চর্বি জমছে, লিভারও চর্বি জমছে, লিভারও তো এর অংশ, লিভারও চর্বি জমছে এবং এটা ফ্যাটি লিভারে দায়ী করছে। আরেকটা ব্যাপার দেখুন, আমাদের স্কুলগুলোতে, বাচ্চাদের স্কুল বলেন, হাই স্কুল, প্রাইমারি স্কুলগুলোতে কোনো মাঠ নেই, খেলার কোনো মাঠ নেই। এখানে সব বন্দি, কারাগারের মতো বন্দি। আর ওরা টিফিন বক্সে দেখবেন খাবার নিয়ে যায় সব ফাস্ট ফুড। তো সেই যে খাবারগুলো খাচ্ছে ছোটো সময় থেকেই কিন্তু বাচ্চারাও স্থূলকায় হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে এই বাচ্চা যখন বড় হবে সেও কিন্তু ফ্যাটি লিভারের একজন পেশেন্ট হয়ে যাবে, রোগী হয়ে যাবে। কাজে এগুলোই মূল কারণ। তাছাড়া কিছু কিছু রোগ রয়েছে, সিস্টেমিক রোগ, যেগুলো অন্য ডিজিজ, যেমন ধরেন থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস, অথবা রক্তের চর্বি বেড়ে যাওয়া, এই কারো বংশই মোটা, তাদের মধ্যে ঝুঁকির মধ্যে পড়ে ফ্যাটি লিভার। আচ্ছা, তাহলে আসলে অনেক কারণ রয়েছে। আসলে কি কারণে হয়েছে সেটি বোঝার উপায় কি, বা আপনাদের কাছে গেলে আপনারা কিভাবে নিশ্চিত হন? হ্যাঁ, ফ্যাটি লিভার আছে কিনা সেটা বোঝার জন্য আমরা তো প্রথমে ওনাকে পরীক্ষা করে দেখি যে ওনার ওজন স্বাভাবিক রয়েছে নাকি স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। দেখা যাচ্ছে উনি স্থূলকায়, এটা একটা প্রাথমিকভাবে আমরা ধরে নিই। অন্যান্য ফ্যাটি লিভারের সাথে অন্যান্য রোগও থাকে, সেগুলো আছে কিনা ওনার, যেমন রক্তে চর্বি, ডায়াবেটিস বা অন্যান্য মেটাবলিক সিনড্রোম বলি আমরা একসাথে, এগুলোকে হার্টের রোগ, এগুলো আছে কিনা, ওনার বংশে অন্যরা কেমন, অন্যদের ফ্যাটি লিভার আছে কিনা, অন্যরাও স্থূলকায় কিনা, সেগুলো আমরা দেখি। দেখার পরে দেখা যাচ্ছে যে হ্যাঁ আছে, তখন আমরা ধরে নিই যে এটা ফ্যাটি লিভার। তখন আমরা পরীক্ষা নিরীক্ষার দিকে আগাই। পরীক্ষার মধ্যে সবচেয়ে যেটা এখন আমার সহজলভ্যভাবে ধরতে পারে সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। শুধু একটা আলট্রাসোনোগ্রাফি করলেই কিন্তু লিভারে চর্বির পরিমাণ কেমন আছে ধরতে পারে। তবে এক্ষেত্রে লিভারের 1/3 বেশি, অর্ধেকের বেশি লিভার এখানে হতে হবে, ইনভলভ হতে হবে। আর বাকিটা অন্য পরীক্ষাগুলো ধরা যায়, যেমন সিটি স্ক্যান, এমআরআই, কিন্তু সেগুলো অনেক
ব্যয়বহুল পরীক্ষা, ওগুলোর প্রয়োজন নেই, শুধু আলট্রাগ্রাফি যথেষ্ট। আমরা জানি যে আসলে এই লক্ষণগুলো কিন্তু ফ্যাটি লিভার ডিজিজের শুরুর দিকে খুব বেশি প্রকাশ পায় না, তাহলে রোগীরা যখন আসে তখন তার অবস্থা আপনারা কিভাবে নির্ধারণ করেন যে সে কোন পর্যায়ে আছে? খুব সুন্দর একটা কথা বলেছেন আপনি। বেশিরভাগ রোগী কিন্তু আমাদের কাছে আসে, দেখা যাচ্ছে তাদের কোনো সিমটম নেই, উপসর্গ নেই, কিন্তু তারা তাহলে কিভাবে আসেন? কারো কারো অন্য একটা রোগের কারণে আলট্রাসোনোগ্রাফি করতে যেয়ে ধরা পড়ে যে তার ফ্যাটি লিভার রয়েছে, তখন উনি আসেন যে আমার তো লিভারে চর্বি জমে গেছে, আমি কি করি? আমরা তখন লিভারে রক্ত পরীক্ষা করাই, আমরা বলি AST ALT, সেগুলো করাই। সেগুলো তো কিন্তু একটু বেশি বেশি থাকলে তখন আরও আমরা নিশ্চিত হই। আর কারো কারো দেখা যায় যে না, আগে ধরেই পড়লো না, এক সময় লিভারের জটিল রোগ নিয়ে আমাদের কাছে চলে আসে, ততদিনে হয়তো অনেকটা ক্ষত হয়ে গেছে, লিভার সিরোসিসের পর্যায়ে চলে গেছে, হয়ে গেছে। সেই ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। ম্যানেজমেন্টের দিকে যদি আমরা যাই, কিভাবে এই রোগীর চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? চিকিৎসার ব্যাপারটা তো আমরা যেহেতু কারণগুলো জানি, চিকিৎসা করাটা খুব কঠিন কিছু না, কিন্তু একদিকে কঠিন যে আমাদের যেটা বললাম যে জীবনযাত্রার মান পাল্টে গেছে, আমাদের জীবনের মান, আমরা অনেক বেশি শহরমুখী হয়ে গেছি এবং অনেক বেশি চর্বিযুক্ত খাবারমুখী হয়ে গেছি, ফাস্ট ফুডমুখী হয়ে গেছি। সেই ধরনগুলো আসলে পাল্টাতে হবে, ওজন কমাতে হবে, খাবার সুষম খাদ্যের দিকে আমাদের নজর দিতে হবে। যে আমার পছন্দ হলো অনেক রিচ ফুড আমি খেয়ে ফেললাম, অনেক চর্বিযুক্ত খাবার খেয়ে ফেললাম, তাহলে কিন্তু সমস্যা তৈরি করবে। সেদিকে আমাদের যারা একটু অ্যাডভান্সড বা একটু জটিলতার দিকে যাচ্ছে এমন রোগীরা যখন আসে আপনাদের কাছে, কারণ যেহেতু উপসর্গ দিয়ে অনেকটাই প্রকাশ পায় না, তো সেক্ষেত্রে আসলে আপনাদের ম্যানেজমেন্ট আপনারা কিভাবে করেন এবং কতদিন পর্যন্ত চলে? সেসব ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে শরীরে চর্বি কমানোর জন্য একটা হচ্ছে খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের পাশাপাশি কিছু ঔষধ ব্যবহার করা। বিভিন্ন ধরনের ঔষধ আজকাল বাজারে এসেছে, একেবারেই যে 100% কার্যকরী সেটা বলবো না, কিন্তু কিছু কিছু এখানে লাভ পাওয়া যায়। যেমন ধরেন অর্লিস্টেট, তারপর হচ্ছে মেটফর্মিনে অনেকে ব্যবহার করেন, গ্লিটাজন গ্রুপ আছেন, এগুলো অনেকে ব্যবহার করেন। এই ধরনের কিছু ওষুধ রয়েছে যেগুলো দিয়ে লিভার থেকে চর্বি কমানো, আর্সোডিক্সিকলিক অ্যাসিড আছে, সেগুলো অনেকে ব্যবহার করে লিভার থেকে চর্বিটা সরিয়ে দেওয়া যায় কিনা সেগুলো করে। আরেকটা হচ্ছে লিভারের মধ্যে ক্ষত তৈরি করে ফেলেছেন, সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে লিভারের যেন কোনো যদি উপসর্গ হয় যে এখানে দেখা গেলো যে গলার রক্তটা ফুলে গেছে, ফেটে যে রক্ত বের হচ্ছে, সেগুলো বন্ধ করতে হবে। লিভার সিরোসিস থাকলে যদি পেটে পানি এসে গেছে সেটা চিকিৎসা করতে হবে। এবং দেখা যাচ্ছে ফ্যাটি লিভার থেকে কিন্তু আজকাল যে অনেক বেশ লিভার সিরোসিসের দিকে চলে যাচ্ছে, সেগুলো আগে থেকে আমাদের বন্ধ করতে হবে। সিরোসিস হয়ে গেলে তখন সিরোসিস চিকিৎসা করতে হবে। এবং একটু জানতে চাইবো যে আসলে এই যে আপনি বলছিলেন চিকিৎসা করতে হবে এবং সময় মতো নিতে হবে, চিকিৎসাটা যদি সময় মতো নেওয়া না হয় কি কি ধরনের ঝুঁকি রয়েছে? ঝুঁকিটা হচ্ছে এটাই যে একটা হচ্ছে যে লিভারে প্রদাহ তৈরি হয়ে যায়, হেপাটাইটিস, যেটা ন্যাশ আমরা যে বলি, নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস, অর্থাৎ লিভারে প্রদাহ তৈরি হয়। সেই প্রদাহ থেকে একসময় লিভারটা শক্ত হয়ে যায়, আমরা বলি ফাইব্রোসিস। একসময় এটা লিভার সিরোসিসের দিকে টার্ন করে, ঘুরে যায়, আরও অনেক খারাপ দিকে যায়, অর্থাৎ অনেকটা ইরিভার্সিবল চেঞ্জ। তখন যেটি আর পুরনো অবস্থায় ফিরে আসে না, এমন অবস্থায় পুরনো অবস্থায় ফিরে আসে না, এমন অবস্থায় চলে যায়, লিভার সিরোসিস চলে যায়। তারপরে লিভার সিরোসিস থেকে অনেক সময় ক্যান্সারের দিকেও চলে যায়। বিভিন্ন রকম ক্ষত হয়, রক্ত ফেটে, যে গলার রক্ত ফেটে যায়, আমরা বলি হেমোরয়েডস, পাইলস রোগ দেখা দেয়, রক্ত চলে যায়, সেগুলো থেকেও তো রোগী মারা যেতে পারে, লিভার ফেলিউর হয়ে যেতে পারে। কাজেই এগুলো অনেক রকম সমস্যা কিন্তু লিভার থেকে হতে পারে। তাহলে আসলে আমরা চাই না যে এত দূর পর্যন্ত গড়াক বিষয়টি, এবং অবশ্যই তার আগেই যাতে আপনাদের কাছে চলে আসে। প্রতিরোধের বিষয়টি যদি খুব সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। প্রতিরোধ করতে গেলে ব্যক্তি এবং সমাজ প্রত্যেকেরই কিন্তু এখানে ভূমিকা রয়েছে। ব্যক্তির ভূমিকা হচ্ছে যিনি এই ব্যাপারে ভুক্তভোগী, তাকে যেটা করতে হবে যে কেউ যদি মদ্যপান করেন, মদ্যপান বন্ধ করে দিতে হবে তাকে। আরেকটা হচ্ছে যে অতিরিক্ত চর্বি খাওয়া, ফাস্টফুড খাওয়া, এগুলো বন্ধ করে দিতে হবে। আমাদেরকে সেই সবুজ শস্য শ্যামলা আমাদেরই দেশ, সুজলা সুফলা, সেই যে সবজি, সেই মাছ তরকারি, এদিকে আমাদের ছোটবেলা থেকে আসলে অভ্যাসটা গড়ে তুলতে হবে। এবং আমাদের জীবনযাত্রা সুন্দরভাবে ডিসিপ্লিন হতে চলতে হবে। আপনি বলছিলেন যে ওয়ার্কআউট হচ্ছে না, আমাদের সন্তানরা সেই সুযোগ সুবিধা পাচ্ছে না, স্কুলে কোনো দৌড়ানোর সুযোগ নাই। আমাদেরও আমরা গাড়িতে চড়ে উঠি, গাড়িতে চড়ে অফিসে নামি, সেগুলো না করলে প্রচুর হাঁটার ব্যবস্থা করা, ব্যায়ামের ব্যবস্থা করা, জিম করা, এগুলো আমাদেরকে বেশি যেতে হবে, আগাতে হবে। পাশাপাশি আর তারপরে চিকিৎসা, এবং সরকারকে সচেতন হতে হবে, সমাজকে সচেতন হবে, সবাই যেন আমরা এই ব্যাপারে প্রচার করি। আমরা আমাদের সরকার আজকাল ধরেন সংক্রামক ব্যাধির চিকিৎসার জন্য অনেক সফল হয়েছেন এবং অনেক নজর দিচ্ছেন। আমি মনে করি অসংক্রামক ব্যাধি যেগুলো রয়েছে, ফ্যাটি লিভার বলেন,
ইসকেমিক হার্ট ডিজিজ, যেগুলো আসলে প্রতিরোধযোগ্য, সেগুলোর দিকেও আরও বেশি প্রচার করা দরকার। আপনাদের মিডিয়ারও সেই জন্য ধন্যবাদ জানাই যে আপনারা এটা প্রচারের ব্যবস্থা করেছেন। স্যার চমৎকার বলেন, আশা করছি আপনার আজকের এই পরামর্শগুলো আমাদের দর্শকদের উপকারে আসবে। আপনাকে ধন্যবাদ এবং এনটিভি পরিবারকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম একটি জটিল রোগ ফ্যাটি লিভার ডিজিজ, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে পরামর্শ এবং তথ্যগুলো আমরা জানতে পারলাম, আশা করছি সেগুলো আপনাদের কাজে আসবে।